সালাম আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন নি? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। ও, সভাপতি সাহেব আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। যে আপনি তো অনেক দিন এসে সভাপতি হয়েছেন, জি যে জুম্মার নামাজের পরে মানুষকে যে আপনি সভাপতি হয়েছেন, এই হিসাব কিতাবটা জুম্মার নামাজের পরে যে মানুষকে দিতেন। আপনি কি মোটসের হিসাব কিতাব চাইতেছেন? জি, হিসাব হিসাব কিতাব কিতাব। কি আমার কাছে আছে না মিয়া? আপনি এত কিছু চিন্তা করেন কি লিয়ে? তো জনগণ আছে। আপনি ঠিক মতো হুম। নামাজ পড়ান। আপনার নামে অনেক অভিযোগ। আপনি ঠিক মতো নামাজ পড়ান, ঠিক মতো বয়ান করতে পারেন না। আপনি ঠিক মতো নামাজ পড়তেন, আপনার চিন্তা করা লাগতো না। আপনি নামাজ ঠিক মতো পড়ান। আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সমাজের মধ্যে এখন সুদ বেড়ে গেছে, ঠিক কিনা? এখন সমাজের মধ্যে বেশিরভাগই সুদ চলতেছে এবং সুদ খাইতেছে এবং সুদ দিতেছে, ঠিক কিনা? আল্লাহ নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি যেন তার আপন মায়ের সাথে জিনা করলো, ঠিক কিনা? কারণ সুদ এটা মারাত্মক একটি জঘন্য ধরনের একটা খারাপ কাজ, ঠিক কিনা? আর এটা এখন সমাজের মধ্যে বেশি বেশি চলতেছে। ইমাম সাহেব রাহেন। কি হইলো? হ্যাঁ, না আমার একটু আলোচনা আছে। আমি একটু আলোচনা করি। এই যে আমাদের যে ইমাম সাহেব, আপনি কি কোনো অন্য কোনো বয়ান করতে পারেন না? প্রতিদিন এক বয়ান আপনি পাইছেন কি? আমার তো মনে আরে হয় ভাই, আপনার আমার যা আছে সব বলতে হবে না? এলএম কম আছে। না আপনি প্রতিদিন এক বয়ান করেন কি লিগা? আর এই সুদ 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 নিয়ে খালি বয়ান করা লাগে আপনার, আর কোনো বয়ান নাই। এই ইমাম সাহেব এটা সত্য না, ঠিক আছে? আপনার আজকে থেকে আপনি বাড়ি যাবেন গা, আমরা নতুন ইমাম আনো। আপনার এই আর আচ্ছা, চলতো ঠিক না, আছে, চলো, সমস্যা নেই। ঠিক আছে? সমস্যা নেই। আপনি যান গা। আপনার ঠিক এই যে আছে, আর আমরা ঠিক রাখবো না। আছে, ঠিক আছে। আমরা নতুন ইমাম আনো। এই যে এই ইমাম তারাইছি, এই ইমাম ভালো না, ঠিক মতে নামাজ পড়াইতে না, ঠিক মতে বয়ান করতে না, উল্টা পাল্টা ইয়া করা। উল্টা পাল্টা নামাজ পড়াইলে, নামাজ পড়লে পরে নামাজ হইতো না। উল্টা পাল্টা বয়ান করলে, এটা বয়ান হলে পরে আরো কোনো হইব। আমরা নতুন ইমাম আনো, ভালো ইমাম আনো, বড় দিক দিল ইমাম। আচ্ছা সভাপতি সাহেব, আপনি তো এই পর্যন্ত নিয়ে অনেকগুলা ইমাম তাড়াইছেন। এখন মানে ইমাম ভালো করে না তে কি তারাই দিব না? এই যে আজকে ইমাম তারাইছি, উনি ঠিক মতো বয়ান করতে আইন লিগা তারাই এখন দিছি। আচ্ছা সভাপতি সাহেব, ইমাম সাহেব তো তারাই দিছেন, আপনি জুমার নষ্ট করালেন। জুম্মার নামাজ এন পড়ানো তো যার বাড়িতে গিয়ে পড়ো। এই ইমাম ছাড়া হইব না কি রে? বড় ডিগ্রি হলো ইমাম লাগবো। আমি তো পড়াইতারুম, কিন্তু অনেক পরে আবার মুড নাই, ইমামের প্রতি রাগ। কালকা নতুন ইমাম আনুম, বড় ডিগ্রি গুলা পরে থেকে পড়ো না, ঠিক নামাজ আছে? কেডা পড়াই হতে আজকা? নমাজ আজকা যার বাইত গিয়ে পড়ো। জুমার নামাজ যে বাইত জ্ঞাপন এটা কোনো এটা কথা? যার বাইত গিয়ে ভর্তি হবো। ইমাম গেছে কারণ কি করেন যে ইমাম ভালো না, ভালো ইমাম দা নামাজ পড়ায়, ঠিক আছে? এটা আমি জায়গা, তোমরা যার বাইত গিয়ে নামাজ পড়ো। কি সভাপতি বানাইলাম, সুৎকুর মুৎকুর সভাপতি বানাইবো এলিসি মিয়া। আরে হুদা ইমাম সাহেব বদলাম কয় সভাপতি। কোনো আপনি কোনো হিসাবই দেনা, মসজিদের কোনো হিসাব দেনা। এই পর্যন্ত নিয়ে কতগুলা ইমাম তারাইছি। সভাপতিটা ভালো না, এটা ভালো লাগছিল সভাপতি। সভাপতিটা চেঞ্জ করতে, সভাপতি দিতে, সভাপতিটা চেঞ্জ করতে হইব। সভাপতিটা চেঞ্জ করতে। আচ্ছা সভাপতি সাহেব, একটা কথা ছিল যে সভাপতি চেঞ্জ করুন। সভাপতি চেঞ্জ করবো কেন? আপনি মসজিদের হিসাব কিতাব গুলা দিয়ে দেন, আমরা নতুন সভাপতি বানাবো। আমি আপনার আর সভাপতি রাখবো না। না আমরা মসজিদের হিসাব দিন না, ইমাম বাগায় দিন, আমরা সভাপতি বানাবো। এই পর্যন্ত নিয়ে কতগুলো ইমাম তারাইছেন আপনি। ভালো নেই তো হয়ে গেছো না? হ্যাঁ, অনেক ইয়া ইয়া হলো না, বেশি বুঝা ছোট ছোট মতো দেখতো। এটা লাইতে পরে আলাপ করবে তোমরা লগে। নেতাগিরি দেখো, নেতাগিরি করে যেমন ওই জায়গা পরদিন নেশা আছে। সব দিকে সাইজ করুম, সব দিকে এই সুদ কর, যেমন সুদ করে মানুষের উপকার করি। সুদ কর এখানে সব দিকে সাইজ করুম, সব দিকে।